তোমরা যারা মাধ্যমিক 2027 সালের ছাত্রছাত্রী, তোমাদের জন্য ভূগোল থেকে ম্যাপ পয়েন্টিং এর সাজেশন নিয়ে এলাম। ভূগোল থেকে চ্যাপ্টার ওয়াইজ কি কি প্রশ্ন আসতে পারে সেই ভিডিওটা কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। এখানে দেখব 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং কি কি আসতে পারে। একটি লাইক শেয়ার কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর মাধ্যমিকের সকল বিষয়ে সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমেই দেখো আছে পর্বত ও পাহাড় থেকে। প্রথমেই আছে দেখো শিবালিক পাহাড় এবং আরাবল্লী পাহাড়। এছাড়াও আছে নীলগিরি এবং কচ্ছের রান। পর্বত ও পাহাড় থেকে কিন্তু এগুলো আছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আছে নদী ও হ্রদ থেকে। নদী থেকে আছে দেখো নর্মদা নদী, গোদাবরী নদী। এছাড়াও হ্রদ থেকে আছে চিল্কা হ্রদ এবং সম্বর হ্রদ। এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। এই চ্যানেলে মাধ্যমিকের জন্য ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা সহ সব সাজেশন দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা কিন্তু দেখে নেবে। এরপর দেখব জলবায়ু ও মৃত্তিকা থেকে কি কি আছে। জলবায়ু থেকে আছে দেখো সর্বনিম্ন ও সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এছাড়াও মৃত্তিকা থেকে আছে দেখো একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। জলবায়ু ও মৃত্তিকা থেকে এগুলো কিন্তু আছে, খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এরপরে আমরা দেখব কৃষি ও শিল্প থেকে কি কি আছে। প্রথমে দেখব কৃষি থেকে আছে দেখো উত্তর ভারতের গম বলয় এবং দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল। এরপরে দেখব শিল্প থেকে আছে দেখো ভারতের রুর অর্থাৎ দুর্গাপুর। এছাড়াও আহমেদাবাদ অর্থাৎ ভারতের ম্যানচেস্টার। কৃষি ও শিল্প থেকে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এবার দেখব বন্দর ও মহানগর থেকে কি কি আছে। বন্দর ও মহানগর থেকে আছে দেখো বিশাখাপত্তনম, এই বন্দরটি, এবং চেন্নাই। এছাড়াও মহানগর থেকে আছে দেখো মুম্বাই। এগুলি কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।